দর্শক, নির্বাচন যত এগিয়ে আসছে তত নির্বাচন কেন্দ্রিক যে জোটগুলো তৈরি হয়েছে সেই জোট নিয়ে নানা রকমের আলোচনা চলছে। বিশেষ করে এনসিপি যে জামাতের সঙ্গে জোট করেছে সেখানে গিয়ে আসন ভাগাভাগির অবস্থা কী দাঁড়াচ্ছে সেটা নিয়ে মানুষের আগ্রহ প্রচুর রয়েছে। আগ্রহের কারণ এনসিপি শেষ মুহূর্তে জামাতের সঙ্গে জোট করা এবং জোটের পরিপ্রেক্ষিতে এনসিপির অন্তত 15 জন শীর্ষ নেতার পদত্যাগ করা, দেশের বিভিন্ন জায়গায় এনসিপির নেতাকর্মীদের পদত্যাগ করে বিএনপিতে যোগ দেয়া, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের বিএনপিতে যোগ দেয়া, এই ব্যাপারগুলো যখন চলছে এবং মাহফুজ আলম সাবেক উপদেষ্টা তার এনসিপিতে যোগ না দেয়া, অনেকগুলো বার্তা তৈরি হয়েছে আসলে এনসিপিকে কেন্দ্র করে। কিন্তু এই জোটের সর্বশেষ ফলাফল কি হচ্ছে, জামাতের এই জোটে এনসিপি কতগুলো আসন পাচ্ছে, সত্যি সত্যি ইসলামী আন্দোলন তারাই বা কত আসন পাচ্ছে, সেই আগ্রহ সবারই রয়েছে। আজকে এনসিপি নেতা নাহিদ ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেছেন যে নির্বাচন কমিশন একটা দলের পক্ষে হেলে পড়ছে, একটা দলের পক্ষে কাজ করছে সরকার এবং নির্বাচন কমিশন, অর্থাৎ তিনি বিএনপিকে ইঙ্গিত করছেন যে বিএনপির দিকে হেলে পড়ছে, হেলে পড়লে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না, এই ধরনের মন্তব্য করছেন। কেন এই ধরনের মন্তব্য করছেন? আমরা গত 16-17 মাস ধরে দেখেছি প্রশাসন, সরকার সব কিছুই এনসিপির দিকে হেলে পড়েছিল, হেলে পড়া সেই দৃশ্য উপভোগ করেছেন তারা তখন। এখন হঠাৎ করে সরকার কেন অন্যদিকে হেলে পড়বে, কেন এনসিপির দিকে হেলে থাকবে না, এই প্রশ্নগুলো আসছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল জোটের সমাধান কবে হচ্ছে। তিনি বলেছেন যে 12 তারিখে জোটের সমাধান হবে। কিন্তু তিনি যখন বলছেন 12 তারিখে জোটের সমাধান হবে, তখন তার আগেই আজকে দৈনিক প্রথম আলো সেই জোটের ভেতরের খবর বের করে নিয়ে এসেছে। প্রথম আলো নিশ্চিত করে বলছে এনসিপি কতগুলো আসন পাচ্ছে, ইসলামী আন্দোলন কতগুলো আসন পাচ্ছে এবং জামাত কতগুলো আসনে নির্বাচন করছে, কি সিদ্ধান্ত হয়েছে তাদের ভেতরে। চলুন প্রথম আলো কি বলছে, শেষ পর্যন্ত এনসিপির ভাগ্যে কতগুলো আসন জুটল সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জামাত এনসিপি জোটের শেষ পর্যন্ত ইকুয়েশনটা কি হচ্ছে, কারা কতগুলো আসনে নির্বাচন করতে যাচ্ছে। প্রথম আলো বলছে যে সমঝোতা হয়ে গেছে, সেটা ঘোষণা না হলেও মানে সমঝোতা চূড়ান্ত হয়েছে। সেই চূড়ান্ত সমঝোতায় আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির যে অবস্থান হচ্ছে তাতে এটা প্রমাণিত হয়ে যাবে যে এনসিপি ইসলামী আন্দোলনের চাইতে অনেক ছোট দল। এটা কি এনসিপি নৈতিকভাবে মেনে নেবে কিংবা গ্রহণ করবে, সেই প্রশ্ন একটা বড় প্রশ্ন। কারণ এনসিপি গঠনের পরে থেকে সরকার বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল হিসেবে এনসিপিকে স্বীকৃতি দিয়ে আসছিল, নানাভাবে তারা তাদের বক্তব্যও বলেছে এবং তারা যখনই মিটিং ডেকেছে তখনই বিএনপি, জামাত, এনসিপি এই তিনজনকে ডেকেছে কিংবা এই তিনজনকে সমান মূল্যায়ন করেছে, অন্য দলগুলোকে মূল্যায়ন করেনি। অন্য দলগুলোকে যখন মূল্যায়ন করেছে হয়তো 20টা দল একসাথে ডেকেছে, এইরকম। সেই 20টা দল 30টা দলের তালিকায় ইসলামী আন্দোলন ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে জোটের ইকুয়েশনে ইসলামী আন্দোলন এনসিপির চাইতে অনেক বড় দল হয়ে যাচ্ছে। সেটা কি এনসিপির জন্য নৈতিকভাবে মেনে নেওয়াটা সহজ হবে? কি বলছে প্রথম আলো? প্রথম আলোর শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে ইসলামী আন্দোলন 40, এনসিপি 30, জামাতের জোটে আসন সমঝোতা যা দাঁড়াচ্ছে। অর্থাৎ এনসিপির চাইতে ইসলামী আন্দোলনকে 10টি আসন বেশি দেয়া হচ্ছে। যেখানে আমরা জানি ইসলামী আন্দোলন চরমোনাই পীরের দুই ভাই, তাদেরকে ছাড়া এই দলের অন্য কাউকে বাংলাদেশের মানুষ কিন্তু তেমন একটা চেনে না। হয়তো মানে দল ঘনিষ্ঠ লোকজন চেনে, কিন্তু বাংলাদেশের মানে আপনি যদি বাংলাদেশে মানে একটা জরিপ করেন তাহলে দেখবেন যে এই দুই ভাই, চরমোনা পীরের দুই ভাইকে ছাড়া তাদের দলের আর কাউকে চেনে না। সেই তুলনায় কিন্তু এনসিপির অন্তত 10 জন শীর্ষ নেতার নাম সবাই জানে কিংবা রাজনৈতিক মহলে পরিচিত। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এনসিপির চাইতে ইসলামী আন্দোলন বড় দলে রূপান্তরিত হচ্ছে জোটের ইকুয়েশনে অন্তত। কি বলছে প্রথম আলো ভেতরে?
বলছে জামাত ইসলামের সঙ্গে জোটভুক্ত দলগুলোর নির্বাচনী আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ে। এখন আলাদা করে দলগুলোর সঙ্গে জামাতের বৈঠক হচ্ছে। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার আগেই আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত রূপ পাবে বলে সংশ্লিষ্টরা বলছে। ত্রয়োদশ নির্বাচনে অংশ নিতে যে সমঝোতা, সেই সমঝোতা নিয়ে 8টি দলের সাথে আরও 3টি দল যুক্ত হয়েছে, সেটা আমরা জানি। 8টি দলের মধ্যে রয়েছে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামি ইসলামী, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি। এরপরে সেই সমঝোতায় যুক্ত হয়েছে এনসিপি, এলডিপি এবং এবি পার্টি। সব মিলে এখন 11 দলের জোট। আলোচনা চলমান অবস্থায় জামাত 276টি আসনে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে এবং ইসলামী আন্দোলন 268টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। এর পাশাপাশি এনসিপি মনোনয়নপত্র জমা দিয়েছে 47টি আসনে। যেখানে 268টি আসনে মনোনয়ন দিয়েছে ইসলামী আন্দোলন, সেখানে এনসিপি মনোনয়ন জমা দিয়েছে মাত্র 47টি আসনে। তার মানে 47 জনের বেশি মনোনয়নপত্র জমা দেওয়ার মতো অবস্থায় তাদের দল এই মুহূর্তে নেই। এবি পার্টি 53টি, এবি পার্টি বরং তাদের চাইতে অনেক বেশি জমা দিয়েছে, 53টি আসনে তারা জমা দিয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস 94টি আসনে জমা দিয়েছে, যেটা এনসিপির প্রায় দ্বিগুণ। খেলাফত মজলিস 68টি, তারাও মানে এই দলগুলোর নামই আমরা জানি না, সেই দলগুলো এনসিপির চাইতে বেশি আসনে মনোনয়ন দিয়েছে। এলডিপি মনোনয়নপত্র জমা দিয়েছে 24টি আসনে, খেলাফত আন্দোলন 11টি আসনে, নেজামি ইসলাম পার্টি 6টি, জাগপা 3টি, বিডিপি 2টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। সমঝোতায় দেখা যাচ্ছে সংশ্লিষ্ট সূত্ররা যেটা বলছে, প্রথম আলো যেটা নিশ্চিত করছে যে শেষ পর্যন্ত জামাত 190টি আসনে ইলেকশন করবে। নিজেদের রেখে বাকি আসনগুলো, বাকি যে 110 আসন, সেই 110 আসন অন্যদের মাঝে বন্টন করার সিদ্ধান্ত নিয়েছে তারা। সেখানে ইসলামী আন্দোলনকে 40টি দিতে চায়, এনসিপিকে 30টি, মানে সমঝোতা মোটামুটি হয়ে গেছে। ইসলামী আন্দোলন 40 আর এনসিপি 30, 70 থাকে আর 40টি আসন যাদেরকে দিতে চাই তারা হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস 15টি, অর্থাৎ মামুনুল হকের দল, তাদেরকে দেবে 15টি, খেলাফত মজলিসকে 7টি, এলডিপিকে 7টি, এবি পার্টিকে 2টি, অর্থাৎ এবি পার্টি শেষ পর্যন্ত 2টির বেশি, অর্থাৎ সভাপতি সেক্রেটারির বাইরে আর তাদের আসনও হলো না। বিডিপিকে দেবে 2টি ছাড়। এই সব মিলে তাদের আসন ছাড়ের অবস্থা। সূত্র জানায় ইসলামী আন্দোলনের সঙ্গে গত কয়েকদিনে জামাতের একাধিক বৈঠক হয়েছে। বৈঠক থেকে 40 আসনের এক ধরনের সমঝোতা হয়েছে। অর্থাৎ প্রথম আলো বলছে ইসলামী আন্দোলন 100-র বেশি আসন চাইছিল, সেখানে 40-এ সমাধান হয়েছে, যেখানে তারা 268টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। তবে ইসলামী আন্দোলন আরও কয়েকটি আসন দাবি করছে, যেসব আসনে জামাত ও বাংলাদেশ খেলাফত মজলিসের শক্ত প্রার্থী রয়েছে। শেষ পর্যন্ত জনপ্রিয়তা ও যোগ্যতা যাচাই করে ইসলামী আন্দোলনকে আরও কয়েকটি আসন ছাড় দিতেও পারে জামাত। এনসিপি যখন আসন সমঝোতার আলোচনায় যুক্ত হয় তখন তাদের 30 আসন ছাড় দেয়া হয়েছিল, এমন আশ্বাস দেয়া হয়েছিল বলে জানিয়েছেন দলটির নেতারা। তবে এরপর আসন কিছুটা কমতে পারে এমন গুঞ্জন ছিল। তবে জামাত সূত্র জানিয়েছে এনসিপিকে 30 আসনই দেয়া হচ্ছে, অর্থাৎ শেষ পর্যন্ত এনসিপি 30টি আসনই পাচ্ছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজকে এক বৈঠক শেষে সাংবাদিকদের বলেছেন জোটে তারা কতটি আসন পাচ্ছেন তা 2-1 দিনের মধ্যে জানানো হবে, যেটা আমরা প্রথমেই বলেছিলাম। বাংলাদেশ খেলাফত মজলিস 25-30টি আসন চাই। সমঝোতা আলোচনার সর্বশেষ বৈঠকে তারা 13টি আসন দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল। সমঝোতা না হওয়া আসনগুলোর কয়েকটিতে ছাড় চায় বাংলাদেশ খেলাফত মজলিস। তবে জামাত সূত্র জানিয়েছে দলটিকে শেষ পর্যন্ত 15টি আসন তারা দিতে চায়। তার মানে জোটের ইকুয়েশন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এনসিপির ভাগ্যে জুটছে 30টি, ইসলামী আন্দোলন 40টি, মামুনুল হকের দল 15টি। এই মোটামুটি বড় দাগের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনগুলো যেটা বললাম এভাবেই হচ্ছে শেষ পর্যন্ত হবে। এর বাইরে খেলাফত মজলিস 7টি, এলডিবি 7টি, এরকম আসনই হবে। তার মানে হচ্ছে যে শেষ পর্যন্ত 190 আসনের কথা বললেও
জামাতের কিছুটা আসন আরও কমে যেতে পারে ইসলামী আন্দোলন এবং খেলাফত মজলিসের সঙ্গে সমঝোতার ব্যাপার যখন আসবে। এনসিপি যে 30টির বেশি আসন পাচ্ছে না এটা এখন মোটামুটি নিশ্চিত। তার মানে 47 আসনে তারা যে মনোনয়নপত্র জমা দিয়েছিল তার মধ্যে 17 আসনের মনোনয়নপত্র তাদের উইথড্র করতে হচ্ছে। এতে করে কি প্রমাণ হলো? এতে করে প্রমাণ এটা হয়ে যখন যাচ্ছে যে ইসলামী আন্দোলন এনসিপির চাইতে বড় দল, যে এনসিপি শুরুতেই সংসদ ভবনের সামনে ঘটা করে উদ্বোধন করা, তারপরে রোজার মাসে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইফতার পার্টির আয়োজন করা, সারা দেশে শোডাউন করা, সরকারের এক ধরনের ব্যাপক সমর্থন পাওয়া, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সমর্থন পাওয়া, বিভিন্ন মিটিং সিটিং আলোচনায় সরকারের কাছে তৃতীয় শক্তি হিসেবে মূল্যায়ন পাওয়া, এইসব কিছুর ভিড়ে নির্বাচনের সময় এসে দেখা যাচ্ছে যে তারা জামাতের কাছেও ইসলামী আন্দোলনের চাইতে কম গুরুত্বপূর্ণ দল হিসেবে প্রতীয়মান হচ্ছে। এটা কি তাদের মনস্তাত্ত্বিক জায়গায় আঘাত করবে কিংবা চিড় ধরাবে, আত্মবিশ্বাসে চিড় ধরাবে? সেটা একটা বড় প্রশ্ন। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।